হাই ভিউয়ার্স, চলে আসলাম আবারও সাপ্তাহিক সেই গল্পের আড্ডায়। আজকে আপনাদেরকে আরেকটা গল্প শোনাবো। সেই গল্পের নাম হচ্ছে রাজামশাই। উনি ওনার শাসন আমলে এমনভাবে শাসন করতো যে তিনি অনেকে ভালো ভাবতো, হয়তো বা অনেকে খারাপ ভাবতো। তা আপনারা আজকে আমার গল্পের শেষে কমেন্টস করে যাবেন ওনার শাসন কার্যটা কেমন ছিল। তো তার রাজ্যে এক খরগোশ একদিন ঘাস খাচ্ছিল। সেই খরগোশ ঘাস খাওয়ার সময় হঠাৎ তার সামনে একটি বাঘ চলে আসলো। বাঘ উম খরগোশকে জিজ্ঞেস করলো, কিরে তুই কি করস? কয়, আমি ঘাস খাইতেছি। বনের ঘাসগুলো অনেক সুন্দর, তো টিয়া কালার ঘাস তাই খাইতেছে। কয়, ঘাস টিয়া কালার? তখন বাঘ বলতেছে, হেই, ঘাস আবার কখনো টিয়া কালার হয় নাকি? ঘাস হচ্ছে সবুজ কালার। পরে বলতেছে, না, ঘাস তো কিসের আমরা কোন সবুজ কালার, ঘাস হচ্ছে টিয়া কালার। পরে এটা নিয়ে তারা যুক্তিতর্ক লাগাই দিল। পরে এটা দেখার পর দুজনে এমন চিল্লাচিল্লি শুনে পাশ দিয়ে শিয়াল যাচ্ছিল। বনের যাকে পণ্ডিত মশাই বলা হয়, সে শিয়াল মামা চলে যাচ্ছিল। তো শিয়াল মশাই রে বাঘ দাঁড়া করাইলো। দাঁড়া করার পর জিজ্ঞেস করলো, এই খরগোশ যে ঘাসটা খাচ্ছে, ঘাসের কালার কি? এখন শিয়াল হতভম্ব হয়ে গেছে যে কি বলবে, এখন বাঘ ওরে কিছু বলবে নাকি। পরে বলতেছে যে এটা তো সবুজ কালার। এখন খরগোশ এটা মেনে নিতে পারতেছে না, যে না, এই ঘাসের রং টিয়া কালার। পরে একটু পরেই আবার একটা হাতি আসছিল। তখন খরগোশ এবার ভাবলো যে শিয়াল হয়তো বা বাঘের ভয়ে সত্যটা বলেনি। এবার সে হাতিকে জিজ্ঞেস করলো যে, আচ্ছা, খরগোশ মশাই তখন জিজ্ঞেস করতেছে যে এই ঘাসের রং কি টিয়া কালার না? তখন হাতি বলতেছে যে ঘাসের রং আবার টিয়া কালার হয় নাকি? ঘাসের রং সবুজ। তো বাঘের দিকে তাকায় খরগোশটা আবারও হয়ে গেল। তখন বাঘ বললো যে তুই যে আমার সাথে এরকম তর্ক করতেছিস, যদি তুই হারস তাহলে কিন্তু তোর আমি খেয়ে ফেলাবো। এই কথা শোনার পর খরগোশ খুব চিন্তিত হয়ে গেল। পরে বলতেছে যে না, তাহলে আমি কারোর কাছে সঠিক বিচার পাইতেছি না। আমি শিয়ালকে জিজ্ঞেস করলাম, হাতিকে জিজ্ঞেস করলাম, কেউই সঠিকটা বলতেছে না। আমার আরো কয়েকজনকে জিজ্ঞেস করা লাগবে। এই টাইমে আরেকটা ভাল্লুক আসতেছিল। তো ভাল্লুককে তখন খরগোশকে দৌড়ে জিজ্ঞেস করলো, আচ্ছা আচ্ছা, ভাল্লুক মামা, এই ঘাসের রংটা কি তুমি একটু বলো তো? ঘাসের রংটা টিয়া কালার না? পরে বলছে যে না, ঘাসের রং তো টিয়া কালার না, ঘাসের রং সবুজ কালার। তো খরগোশ এখনো তার মন মতো বিচার সে পাইলো না। এবার সে চিন্তা ভাবনা করছে, এবার সে সেই রাজামশাইয়ের কাছে যাবে। পরে বাঘকে সাথে নিয়ে তখন বললো যে ঠিক আছে, আমার কোনো আফসোস নাই, তুমি আমার সাথে এক জায়গায় চলো, রাজামশাই যে ডিসিশন দিবে যে তোমাকে, তুমি জিতো তাহলে তুমি আমাকে খাইয়া ফেলে, কোনো সমস্যা নেই। পরে সে খরগোশ বাঘকে সাথে করে নিয়ে রাজদরবারে গিয়ে রাজামশাইয়ের কাছে গেল। রাজামশাইয়ের কাছে যাওয়ার পর রাজামশাইকে ঘটনা খরগোশ খুলে বললো। বলার পর বললো যে এরকম এরকম। রাজামশাই, আপনি বলেন তো ঘাসের কালার কি? এরকম। পরে বলতেছে, কয়, অবশ্যই ঘাসের কালার টিয়া কালার ছিল। একথা শোনার পর বাঘটা অবাক হয়ে গেল যে ঘাস সবুজ, রাজামশাই টিয়া কালার বলতেছে। পরে বলতেছে, ঠিক আছে, আমি বুঝতে পারছি। বাঘরে, বাঘের কথা হয়নি, তুমি বাঘরে আটকে দাও। উনি ওনার সেনাপতিরে ডাকলো, বললো ওই বাঘকে খাঁচায় আটকাও। বাঘ ডিসিশন ভুল দিছে। বাঘ বাঘ এটা ঘাসের রং ছিল টিয়া কালার, সে সবুজ কালার বলছে। তো এইটা শোনার পর বাঘরে বন্দি করে আটকাই দিল। পরে বন্দি থাকার পর খরগোশ তো মহা খুশি, সে বাসায় চলে গেছে। রাত্রেবেলা সে রাজামশাই বাঘের খাঁচার কাছে গেল। যাওয়ার পরে বললো যে কিরে, কি অবস্থা তোর? তখন বাঘ বললো যে রাজামশাই, সব সময় জানি আসলাম ঘাস হচ্ছে সবুজ কালার, আপনি আজকে টিয়া কালার জন্য আমাকে জেলে ভরে দিলেন। আপনি বললেন যে ঘাস নাকি টিয়া কালার। কয়, শোন, তোরে আমি জেলে ঘাসের রঙের কারণে দিইনি, তোর ব্যাককল এবং তোর নির্বুদ্ধিতার কারণে তোরে আমি জেলে দিছি। তুই কোন আক্কলে তুই খরগোশের সাথে যুক্তিতর্ক করছ, এই কারণে তোরে আমি জেলে দিছি। ঘাসের রং সবুজ সেটা আমিও জানি, তোরে ঘাসের রঙের কারণে দিনি। তুই ওর সাথে তোর যায় না, তুই ওর সাথে তর্ক করার কারণে তোরে দিছি। দেখ, এটা একটা গেল। এরপর ও রাজ্যের বাসীর রাজামশাই মানে কর আদায়ের জন্য, আগের সময় যারা রাজা ছিল তারা অনেক কর আদায় করতো, সেই কর আদায়ের জন্য অনেক ভাবে কর আদায় করতো। তো রাজামশাই তাদের মানে রাজ্যবাসীর সাথে সে পারতো না, তার প্রজার সাথে। প্রজারা অনেক সময় তার কথা শুনতো না। তো রাজারে অনেক মানে মানে জুলুমে রাজা মশাই মানে হয়ে গেছে ইয়ের কাছে, প্রজাদের কাছ থেকে, যে উনি ঠিক মতো খাজনা আদায় করতে পারতেছেন, রাজ্যের কি উন্নয়ন করবো। এক সময় উনি একটা বুদ্ধি করলো যে ওনার বিচার শাসন কার্য তো উনি অনেক খারাপ করছে। তাই উনি একদিন রাজ্যের সবাই ডাকাইলো। ডাকায় বলতেছে যে আমি তো রাজ্য চালাইতে গিয়ে অনেক ভুল করে ফেলেছি, তোমাদের কাছে আমি মাপ মুক্তি চাই। তো আমার একটা দাবি দেওয়া আছে। পরে বললো যে কি দাবি দেবো রাজামশাই? আমি যদি মারা যাই তাহলে তোমরা কাজ করবা, আমি মারা যাওয়ার পর, আমি তো অনেক খারাপ লোক ছিলাম, আমি রাজ্য চালাইতে গিয়ে অনেক ভুল করছি,
তোমরা অবশ্যই আমার মরার পর একটা রাস্তার মাথায় নিয়ে বাঁশের উপরে, আমি মারা যাওয়ার পর বাঁশের উপরে মানে টাঙায় রাখবা মরার পর। তো প্রজারা বলতেছে রাজামশাই এটা তো কখনোই সম্ভব না, এটা কিভাবে সম্ভব? আপনি মারা যাওয়ার পর আমরা আপনাকে নিয়ে তিন রাস্তার মাথায় কিভাবে নিয়ে বাঁশের উপরে লটকায় রাখবো? কয় না, আমি তোমাদের কাছে এটা রিকোয়েস্ট, তোমরা এটা করবা। তো যাক, আর কিছুদিন পর রাজামশাই মারা গেল। রাজামশাই মারা যাওয়ার পর তখন রাজ্যবাসীর তো উনি বলে গেছিল যে ওনারা মরার পর তিন রাস্তার মাথায় নিয়ে একটা বাঁশ, বড় একটা বাঁশের উপর তারা টাঙায় রাখবো। তো এরপর রাজামশাই মারা যাওয়ার পর প্রজারা তারে সেই ইসের উপরে তুলে নিয়ে মারা যাওয়ার পর বাঁশের উপর তুলে রাখলো। তুলে রাখার পর এই খবর থানায় জানছে, পুলিশ জানছে। পুলিশ আসার পর গ্রামবাসী সবাই রে তখন পুলিশে গ্রেপ্তার করে ফেলাইছে সবাই রে। তখন গ্রামবাসী একজন বলল যে শালা রাজামশাই বাইসে থাকতে আমাকে জ্বালাইছে, এখন মরার পর আমাকে জ্বালানো শুরু করছে, মরে গিয়ে আমাকে সবাই এখন জেলের ভাত খাওয়ানো লাগতেছে। তো যাই হোক, রাজামশাই আসলে ওনার রাজ্যের জন্য কি কাজ করতো, কিংবা উনি কতটা বিতর্কিত লোক ছিল, উনি কি কাজটা ভালো করছিল না খারাপ করতো, এটা অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।